জাদুর দুনিয়াতে তোমাদেরকে স্বাগতম, যেখানে জাদু দিয়ে ভয়ঙ্কর ডিমেন্টরদের থেকে বেঁচে থাকার যুদ্ধ করা, জাদুকরদের অফিসে বিভিন্ন জাদুর কারনামা দেখা, জাদুবিদ্যার ক্লাস করা, জাদু জগতের বিভিন্ন আজব আজব প্রাণীদের দেখা পাওয়া, বাচ্চাদেরকে জাদুর প্র্যাকটিস করতে দেখা, নিমিষেই গায়েব হয়ে যাওয়া, জায়েন্টের বাচ্চার সাথে খেলা করা, আতশবাজির ড্রাগন তৈরি করা, আকাশে উড়ে বেড়ানো, ডেথ ইটারদের সাথে যুদ্ধ করা। এগুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটি অমর কালো জাদুকরকে কিভাবে মারা যায় সেই চেষ্টাতেই এই মুভিটি একে একে 8টি পর্ব তৈরি করেছে। আমি একে একে প্রতিটা মুভি সিরিয়াল অনুযায়ী তোমাদের কাছে উপস্থাপন করব। আজ পঞ্চম মুভিটি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমরা দেখব হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ ফোনিক্স। তোমরা যারা এখনও প্রথম 4টি পর্ব দেখোনি তারা অবশ্যই সেই পর্বগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে সর্বকালের সর্বসময়ের অসাধারণ এই মুভিটি শুরু করে দেয়া যাক। হ্যারি মন খারাপ করে একটি পার্কে বসে আছে। তখন হ্যারিকে জ্বালাতন করার জন্য ওর কাজিন ডাডলি চলে আসে তার কিছু বাজে বন্ধুদের সাথে, এবং হ্যারির বাবা মাকে নিয়ে বাজে মন্তব্য করলে হ্যারি ক্ষিপ্ত হয়ে যায়। আর তখনই আকাশ কালো হয়ে এক ভয়ঙ্কর ঝড় নেমে আসে। হ্যারি আর ডাডলি দৌড়ে পালানো শুরু করে এবং একটি ব্রিজের নিচের সুড়ঙ্গে গিয়ে পৌঁছায়। তখনই একটি ডিমেন্টর এসে হ্যারির গলা চেপে ধরে। ডাডলি পালানোর চেষ্টা করলে ডিমেন্টরের শিকার হয়। হ্যারি খুব কায়দা করে ডিমেন্টরদেরকে ভাগিয়ে দেয় আর সেখানে এসে পৌঁছায় হ্যারির বাসার প্রতিবেশী। হ্যারি জেনে অবাক হয় যে সেই প্রতিবেশী মহিলাকে ডাম্বলডোর রেখেছেন হ্যারির ওপর নজর রাখার জন্য। হ্যারি বাসায় এসে পৌঁছালে ডাডলিকে অসুস্থ দেখে ডাডলির বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং এর জন্য তারা হ্যারিকে দোষারোপ করতে থাকে। তখনই হ্যারির কাছে একটি চিঠি এসে পৌঁছায়। সে চিঠিতে দেয়া বার্তায় হ্যারিকে জানানো হয় যে জাদু করতে জানে না এমন মানুষের সামনে জাদু ব্যবহার করার জন্য হ্যারিকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে এবং ওকে মিনিস্ট্রি অফ ম্যাজিকের কাঠগড়ায় উপস্থিত থাকতে হবে। সেদিন রাতে হ্যারির মন ভেঙে যায় এবং ও চাইলেও ঘুমাতে পারে না। তখন রাতের অন্ধকারে প্রফেসর মুডি তার কিছু বিশ্বস্ত জাদুকরদের সাথে হ্যারির বাসায় এসে পৌঁছায় এবং উড়ন্ত ঝাড়ুতে করে ওকে সাথে করে নিয়ে একটি গোপন জায়গায় চলে আসে। প্রফেসর মুডি জাদু দিয়ে একটি বাড়ির সিক্রেট ফ্লোর বের করে, যেটা দেখে হ্যারি অবাক হয়ে যায়। হ্যারি সেখানে সিরিয়াস ব্ল্যাককে দেখতে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু হ্যারিকে বাসার ওপরে পাঠিয়ে দেয়া হয় কারণ সব জাদুকররা মিলে সেখানে একটি মিটিং করছিল। এই জন্য হ্যারি উপরে এসে রন ও হারমায়োনিকে পেয়ে আনন্দিত হয়। তখন ওরা সবাই মিলে চেষ্টা করে নিচে কি আলোচনা হচ্ছে সেইটা জানার, কিন্তু একটি বিড়ালের জন্য ওরা ব্যর্থ হয়। কিছু সময়ের মধ্যেই সিরিয়াস ব্ল্যাক হ্যারির সাথে দেখা করে। এরপর খাবার টেবিলে বসার পর হ্যারি জানতে পারে যে ওর ব্যাপারে পেপারে লেখালেখি হয়েছে যে ভলডেমর্ট ফিরে আসার ব্যাপারটি মিথ্যা এবং হ্যারি পটার এই গুজব ছড়িয়েছে। হ্যারি এটাও জানতে পারে যে ভলডেমর্ট নিজের আর্মি তৈরি করছে, যেটা জানতে পেরে হ্যারি নিজেও লড়াই করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালবেলা হ্যারি রনের বাবার সাথে একটি টেলিফোন বুথের মধ্য দিয়ে মিনিস্ট্রি অফ ম্যাজিকে এসে পৌঁছায়, যেখানে হ্যারির বিচার করা হবে। রনের বাবা মিনিস্ট্রি অফ ম্যাজিকে চাকরি করেন। সেই অফিসে বিভিন্ন ধরনের জাদু দেখে হ্যারি একেবারেই অবাক হয়ে যায়। একটি গোপন রুমের সামনে সেখানে হ্যারি ড্রাকো ম্যালফয়ের বাবা লুসিয়াস ম্যালফয়কে দেখতে পায়। তিনিও মিনিস্ট্রি অফ ম্যাজিকে চাকরি করেন এবং তিনি সেই মুহূর্তে বিচারকের সাথে গোপন আলাপ করছিলেন। শুরু হয় হ্যারির বিচার কার্য, যেখানে হ্যারিকে দোষারোপ করা হয় মাগলের সামনে জাদু ব্যবহার করার অপরাধী বলে। হ্যারিকে বাঁচানোর জন্য উকিল হিসেবে সেখানে যোগ দেন হেডমাস্টার অ্যালবাস ডাম্বলডোর। হ্যারি বলতে থাকে যে আমি আমার কাজিনের সামনে জাদু ব্যবহার করতে বাধ্য হয়েছি শুধুমাত্র ডিমেন্টরদের থেকে নিজেকে এবং আমার কাজিনকে বাঁচানোর জন্য, এবং এই সত্য প্রমাণের জন্য সাক্ষীস্বরূপ
হ্যারির প্রতিবেশীকেও সেখানে হাজির করা হয়। তবে মিনিস্ট্রি অফ ম্যাজিক এই কথা মানতে অস্বীকৃতি জানায়, কারণ ডিমেন্টরদেরকে মিনিস্ট্রি অফ ম্যাজিক কন্ট্রোল করে থাকে। এই জন্য অ্যালবাস ডাম্বলডোর সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এর পেছনে বড় কারো হাত আছে, যেমন লর্ড ভলডেমর্ট, কিন্তু বিচারক এই কথা মানতে একেবারেই নারাজ। তবে হ্যারির বিরুদ্ধে কোনো পুক্ত প্রমাণ না পাওয়ায় হ্যারিকে দেয়া দোষারোপ তুলে নেওয়া হয়, ওকে মুক্ত করে দেয়া হয়। হ্যারি ডাম্বলডোরের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ডাম্বলডোর ওকে নজরআন্দাজ করে সেখান থেকে চলে যায়। যেহেতু হ্যারিকে দেয়া দোষারোপ তুলে নেওয়া হয়েছে, তাই হ্যারি আবারও স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন সিরিয়াস ব্ল্যাক একটি কুকুর সেজে হ্যারির সাথে দেখা করতে আসে এবং হ্যারিকে একটি ছবি দেয়, যা অর্ডার অফ ফোনিক্সের একটি গ্রুপ ফটো। সেই ছবির মাধ্যমে হ্যারি জানতে পারে যে ওর বাবা মাও অর্ডার অফ ফোনিক্সের যোদ্ধা ছিলেন, যারা লর্ড ভলডেমর্টের বিরুদ্ধে লড়াই করেছে। হ্যারি তখন কনফার্ম হয় যে ও অবশ্যই লড়াই করবে এবং সময় আসলে ও রুখে দাঁড়াবে। হ্যারি এক নতুন সমস্যার সম্মুখীন হয়, কারণ হ্যারি এখন বিভিন্ন সময় লর্ড ভলডেমর্টকে বিভিন্ন জায়গায় দেখতে পায়। হ্যারি পটার আবার ফিরে আসে হগওয়ার্টসে। তবে ট্রেন থেকে নামার পর এক ধরনের গাড়িতে ওঠার আগে হ্যারি একটি আজব প্রাণীকে দেখতে পায়, যে প্রাণীকে শুধুমাত্র হ্যারি ছাড়া আর একটি মেয়ে দেখতে পাচ্ছিল, আর অন্য কেউ সেই প্রাণীগুলোকে দেখতে পাচ্ছিল না। সেই অপরিচিত মেয়েটির নাম ছিল লুনা লাভগুড। যে মেয়েটির গলার লকেট দেখে হারমায়োনির এতটাই ভালো লাগে যে হারমায়োনি ওর মুখের ভাষা হারিয়ে ফেলে। হ্যারি স্কুলে পৌঁছানোর পর থেকেই ছাত্রছাত্রীরা হ্যারিকে বাজে নজরে দেখা শুরু করে। তবে এখানেই সব ঝামেলা শেষ নয়। হেডমাস্টার অ্যালবাস ডাম্বলডোর ঘোষণা দেন যে এবছর হগওয়ার্টসের নতুন ডিফেন্স এগেইনস্ট দ্য ডার্ক আর্টস শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন ডলারেস উইমব্রিজ, এবং ডলারেস উইমব্রিজ জাদু মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। এটা হ্যারির জন্য একেবারেই ভালো সংবাদ নয়। এদিন রাতে হ্যারি ঘুমানোর পর একটি ভয়ানক স্বপ্ন দেখতে পায়, যেখানে হ্যারি মিনিস্ট্রি অফ ম্যাজিকের একটি গোপন দরজার ভেতরে একটি জাদুকরী গ্লোব আর লর্ড ভলডেমর্টকে দেখতে পায়। এর মাধ্যমেই হ্যারির ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে ডলারেস উইমব্রিজ তার ডিফেন্স এগেইনস্ট দ্য ডার্ক আর্টস ক্লাস শুরু করেই বাচ্চাদের আনন্দ উল্লাস সব বন্ধ করে দেন। তার শাসন খুবই কঠোর। তিনি ছাত্রদেরকে বাচ্চাদের জাদুর বই পড়তে দেন আর বলেন যে তোমাদের কখনোই শক্তিশালী জাদু ব্যবহারের প্রয়োজন নেই, তাই তোমাদের বড়দের বই পড়ারও কোনো প্রয়োজন নেই, কারণ বিপদ বলে তোমাদের জন্য কিছুই নেই। ঠিক তখনই হ্যারি বলে যে কি হবে যদি লর্ড ভলডেমর্ট আক্রমণ করে, তখন কি করে আমরা নিজেদেরকে রক্ষা করব। আর সাথে সাথেই পুরো ক্লাস চুপ হয়ে যায়। ডলারেস উইমব্রিজ পুরো ক্লাসকে বলতে থাকে যে হ্যারি তোমাদেরকে মিথ্যা কথা বলেছে, আর হ্যারি তখন ওর নতুন শিক্ষক ডলারেস উইমব্রিজের সাথে তর্ক শুরু করে দেয় যে আমি মিথ্যা বলছি না। ডলারেস উইমব্রিজ অনেক ক্ষেপে যায় এবং হ্যারিকে শাস্তি দেওয়ার জন্য তার কক্ষে ডেকে নেয়। হ্যারির হাতে একটি জাদুকরী কলম তুলে দেয়া হয় এবং ওকে লিখতে বলা হয় যে আমি আর মিথ্যা বলবো না। ও লেখার পর দেখতে পায় যে সেই লেখা ওর হাতে ক্ষত হয়ে ফুটে উঠছিল। হ্যারি ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু এর পরেও লিখেই যায়। রন ও হারমায়োনি হ্যারির হাতে এমনটা দেখে হ্যারিকে বলে এটা হেডমাস্টার অ্যালবাস ডাম্বলডোরকে জানানোর জন্য, কিন্তু হ্যারি বলে যে অবশ্যই তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত আছেন। পরের দিন হ্যারি জঙ্গলের মধ্যে এসে দেখতে পায় যে সেই লুনা লাভগুড নামের মেয়েটি অদৃশ্য প্রাণীগুলোকে খাবার খাওয়াচ্ছে। হ্যারি সেই মেয়েটির কাছে জানতে চায় যে কিভাবে শুধুমাত্র ওরা দুজনই এই প্রাণীকে দেখতে পাচ্ছে আর অন্য কেউ দেখতে পায় না। তখন মেয়েটি বলে যে কেউ যদি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তবে সেই মানুষ এই প্রাণীগুলোকে দেখতে পায়। তখন লুনা লাভগুড নামের মেয়েটা হ্যারিকে এটাও বলে যে কেউ কোনো কিছু দেখতে না পাওয়ার মানে এটাই নয় যে সেই জিনিসটা নেই। তুমি জানো যে লর্ড ভলডেমর্ট ফিরে এসেছে, কারণ তুমি দেখেছ, তাই অন্যদেরকে তোমার বিশ্বাস করাতে হবে। আমি তোমাকে বিশ্বাস করি। তখন হ্যারি প্রেরণা খুঁজে পায় আর স্কুলে এসে দেখতে পায় যে প্রফেসর মিনার্ভা নতুন শিক্ষক ডলারেস উইমব্রিজের সাথে ঝগড়া করছেন, কারণ বাচ্চাদেরকে জাদু শেখানো হচ্ছে না বলে।
ডলারেস উইমব্রিজ বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেয় এবং মিনিস্ট্রি অফ ম্যাজিকের সাহায্যে তার উপরের ক্ষমতা ব্যবহার করে স্কুলের সব ক্ষমতা নিয়ে নেন এবং নতুন নিয়ম প্রবর্তন করেন, যা ছাত্রদের জন্য অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিক। পাশাপাশি তিনি স্কুলের সকল টিচারদেরকে প্রশ্ন করা শুরু করেন, আর যা কিছুই তার অপছন্দ সেই সব রাস্তা বন্ধ করে দেয়া শুরু করেন। পুরো স্কুল তার কন্ট্রোলে চলে যায় এবং তিনি সব ধরনের আনন্দ ফুর্তি স্কুল থেকে গায়েব করে দেন। নিয়মের পর নিয়ম যুক্ত হতে থাকে স্কুলের দেয়ালে, যা সীমা ছাড়িয়ে যায়। এভাবেই তিনি প্রফেসর সিবিল ট্রেলনিকে জিজ্ঞাসা করেন তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করার জন্য। ট্রেলনি বলেন যে ডলারেস উইমব্রিজের কপালে অনেক বড় একটি বিপদ আসতে যাচ্ছে, যা জেনে ডলারেস উইমব্রিজ অনেক ক্ষিপ্ত হয়ে যান এবং প্রফেসর সিবিল ট্রেলনিকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পুরো স্কুল এক জায়গায় জড়ো হয়ে যায়, যেখানে প্রফেসর সিবিল ট্রেলনি সবার সামনে ডলারেস উইমব্রিজের কাছে ক্ষমা চায়, কিন্তু তাকে একটুও মায়া দয়া করা হয় না। এক পর্যায়ে সেখানে অ্যালবাস ডাম্বলডোর এসে পৌঁছায় এবং প্রফেসর সিবিল ট্রেলনিকে স্কুলে থাকার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যান। হ্যারি অ্যালবাস ডাম্বলডোরের সাথে কথা বলার জন্য তাকে ডাকতে থাকে, কিন্তু এবারও অ্যালবাস ডাম্বলডোর ঠিকই সেই একইভাবে হ্যারিকে এড়িয়ে সেখান থেকে চলে যান, যার কারণ হ্যারি বুঝতে পারে না। সেদিন রাতে হ্যারি বুঝতে পারে যে যদি তার বন্ধুদেরকে এবং হগওয়ার্টসকে সুরক্ষিত রাখতে হয় তবে তাকেই কিছু একটা করতে হবে। হ্যারি, হারমায়োনি এবং রন সিদ্ধান্ত নেয় যে ওরা ডলারেস উইমব্রিজের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ভলডেমর্টের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিএ মানে ডাম্বলডোরস আর্মি নামক এক গোপন ক্লাব তৈরি করবে, যেখানে তারা সবাইকে নিজেদের ডার্ক আর্টসের বিরুদ্ধে প্রতিরক্ষা শেখাবে। তাই স্কুল থেকে কিছুটা দূরেই আগ্রহী ছেলেমেয়েরা এক জায়গায় সবাই একসাথে একত্রিত হয় এবং এই ব্যাপারে আলোচনা করে। হ্যারি সবাইকে বলে যে তোমরা বিশ্বাস করো আর না করো, তোমরা জেনে রাখো আমি সত্য বলছি যে আসলেই ভলডেমর্ট ফিরে এসেছে। সবাই বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে এতে অ্যালিজিয়া স্পিনেট, লিউজি ব্রাজি, নেভিল লংবটম এবং অন্যান্য ছাত্ররা যোগ দেয়। এরপর থেকেই ওরা ভাবতে থাকে কিভাবে এবং কোথায় ওরা জাদুবিদ্যা প্র্যাকটিস করতে পারে। চিন্তিত মনে নেভিল লংবটম স্কুলের মধ্যে হাঁটা অবস্থায় ওর সামনে একটি গোপন রুমের দরজা চলে আসে। নেভিল লংবটম হ্যারিকে সেই রুম দেখায় এবং ওরা দেখতে পায় যে সেই রুমের মধ্যে অনেক জায়গা ছিল এবং এই রুমকে বলা হয় রুম অফ রিকোয়ারমেন্টস। যাদের আসলেই কোনো জায়গার প্রয়োজন তখনই এই রুমটা শুধুমাত্র তাদের সামনেই নিজের দরজা খুলে দেয় এবং শুধুমাত্র তাদের কাছেই দেখা দেয়। সেই রুমে হ্যারি শিক্ষক হিসেবে ওর বন্ধুদেরকে বিভিন্ন জাদু শেখাতে শুরু করে এবং ধীরে ধীরে ছাত্ররা নিজেদের মধ্যে এক অভূতপূর্ব শক্তি ও সম্পর্ক তৈরি করে। ডাম্বলডোরস আর্মিতে ছাত্রদের সংখ্যা বাড়তেই থাকে আর সবাই জাদু শেখায় ভালো ফলাফল দেখানো শুরু করে। ওদেরকে ধরার জন্য স্কুলের কেয়ারটেকার অনেক চেষ্টা করতে থাকে এবং ডলারেস উইমব্রিজ ছাত্রদেরকে আলাদাভাবে প্রশ্ন করতে থাকে। ড্রাকো ম্যালফয় যুক্ত হয় কেয়ারটেকারের দলের সাথে, কিন্তু ওদেরকে এরপরেও ধরতে ব্যর্থ হয়। এদিকে হ্যারির বন্ধুরা জাদুতে অনেক দক্ষ হয়ে যায়। হ্যারি প্রতিটি মুহূর্তে সিরিয়াস ব্ল্যাকের সাথে যোগাযোগ রাখতে থাকে। সিরিয়াস ব্ল্যাক হ্যারির সাহস যোগায় এবং হ্যারিকে বলে যে হ্যারি এখন বড় হয়েছে এবং হ্যারির অভিশাপ বা ভলডেমর্টের টার্গেট হওয়া আরও শক্তিশালী হয়ে উঠেছে। হ্যারি বুঝতে পারে যে ওর সংগ্রাম শুধুমাত্র ওর নিজের জন্য নয়, এটা একটা বিশ্বব্যাপী যুদ্ধ যেখানে ভলডেমর্ট ফিরে আসছে এবং তার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য একাধিক ষড়যন্ত্র করছে। সেদিন রাতে হ্যারি একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পায় যে লর্ড ভলডেমর্টের নাগিনী সাপটি মিনিস্ট্রি অফ ম্যাজিকের অফিসে রনের বাবাকে আক্রমণ করেছে এবং গুরুতর আহত করেছে। এরপরেই হ্যারিকে নিয়ে আসা হয় ডাম্বলডোরের কাছে, যেখানে হ্যারি জানতে পারে যে হ্যারির স্বপ্ন আসলে শুধুমাত্র স্বপ্ন নয়, বাস্তবেই এমনটা ঘটছে। হ্যারি আরও জানতে পারে যে হ্যারির ব্রেইন কোনো না কোনোভাবে লর্ড ভলডেমর্টের সাথে যুক্ত আছে, যার জন্য
ভলডেমর্ট যা কিছুই করে তার সবকিছুই হ্যারি স্বপ্নে দেখতে পায়। ডাম্বলডোর তখন প্রফেসর স্নেপকে আদেশ দেয় হ্যারির ব্রেন কন্ট্রোলের ক্লাসের ট্রেনিং নেওয়ার জন্য, কারণ যেভাবে হ্যারি লর্ড ভলডেমর্টের ব্রেন দেখতে পায় ঠিক একইভাবে যদি লর্ড ভলডেমর্ট কোনোভাবে হ্যারির ব্রেন দেখতে পায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আর একটা কারণেই ডাম্বলডোর নিজেকে হ্যারির থেকে লুকিয়ে রেখেছে, নয়তো ডাম্বলডোরের চিন্তাভাবনাগুলো লর্ড ভলডেমর্ট জেনে যাবে। প্রফেসর স্নেপ হ্যারিকে কঠিন ট্রেনিং করানো শুরু করে এবং ওর ব্রেনের মধ্যে ঢুকে ওকে যন্ত্রণা দিতে থাকে, যেটা হ্যারিকে ঠেকাতে হবে। হ্যারির জন্য রনের বাবা সঠিক সময়ে বেঁচে গিয়েছে বলে রনের পরিবার হ্যারিকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আর অন্যদিকে জাদুকরদের আজকাবান জেল থেকে মুক্তি পেয়ে যায় লর্ড ভলডেমর্টের অনুসারীরা, সকল ভয়ঙ্কর কালো জাদুকররা, যার মাধ্যমে আরও বোঝা যায় যে ভয়ঙ্কর এক যুদ্ধ হতে যাচ্ছে। এত কিছুর পরেও মিনিস্ট্রি অফ ম্যাজিক এটা মানতে রাজি ছিল না যে লর্ড ভলডেমর্ট ফিরে এসেছে, বরং এর সব দোষ এসে পড়ে সিরিয়াস ব্ল্যাকের ওপর, কারণ সিরিয়াস ব্ল্যাকের কাজিন বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জ সেই পলাতক গ্রুপের এক সদস্য বলে। এই সংবাদ পেয়ে স্কুলের বাচ্চাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেদিন হ্যারির বন্ধুরা প্র্যাকটিস করা অবস্থায় রুম অফ রিকোয়ারমেন্টসের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে আসে ডলারেস উইমব্রিজ, আর হ্যারি পটার এবং ওর বন্ধুদেরকে আটক করে ফেলা হয়। মিনিস্ট্রি অফ ম্যাজিকের পরিচালকের সাথে ডলারেস উইমব্রিজ হ্যারিকে ধরে নিয়ে আসে হেডমাস্টার অ্যালবাস ডাম্বলডোরের কাছে। যেহেতু হ্যারির গ্রুপের নাম DA মানে ডাম্বলডোরস আর্মি, তাই এই সবের জন্য হেডমাস্টার অ্যালবাস ডাম্বলডোরকে দোষারোপ করা হয়। এবং যদিও বা হ্যারি বলার চেষ্টা করে যে এর পেছনে হেডমাস্টার ডাম্বলডোরের কোনো হাত নেই, তবুও হেডমাস্টার ডাম্বলডোর হ্যারিকে বাঁচানোর জন্য নিজের কাঁধে সব দোষারোপ নিয়ে বলেন যে তিনি হ্যারিকে আদেশ দিয়েছেন এমনটা করার জন্য। এরপরেই অ্যালবাস ডাম্বলডোর তার ফিনিক্স পাখির সাহায্যে জাদু করে সেখান থেকে গায়েব হয়ে পালিয়ে যান। স্কুলের প্রধানের সম্পূর্ণ দায়িত্ব চলে আসে ডলারেস উইমব্রিজের হাতে এবং তিনি তখন নিয়ম কানুন আরও কঠোর করে দেন। মাইকিং করে বাচ্চাদেরকে আদেশ দিতে থাকেন, বাচ্চাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেন, আর এর মাধ্যমে উনি শান্তি পান। সেদিন ক্লাস শেষে হ্যারি, রন ও হারমায়োনি হ্যাগ্রিডের সাথে দেখা করতে আসলে দেখতে পায় যে হ্যাগ্রিড জঙ্গলের মধ্যে একটি জায়ান্টের বাচ্চা লুকিয়ে রেখেছে এবং সেই জায়ান্টের বাচ্চাকে দেখে ওরা অনেক ভয় পেয়ে যায়। হ্যাগ্রিড কিছুদিনের জন্য কোথাও যাচ্ছে, তাই হ্যাগ্রিডের অনুপস্থিতিতে ওরা যেন সেই জায়ান্টের বাচ্চাটির খেয়াল রাখে, ওদেরকে সেই অনুরোধ করে হ্যাগ্রিড। অন্যদিকে ডাম্বলডোরের দিয়ে যাওয়া আদেশ অনুযায়ী হ্যারির ব্রেন কন্ট্রোল ট্রেনিং এখনও নিতে থাকে প্রফেসর স্নেপ। তিনি হ্যারির ব্রেনের সাথে খেলা অবস্থায় হঠাৎ করেই হ্যারি ক্ষেপে গিয়ে প্রফেসর স্নেপের আক্রমণ ঠেকিয়ে ও নিজেই প্রফেসর স্নেপের মেমোরির মধ্যে ঢুকে যায় এবং তখন ও নিজের বাবা মায়ের ছোটবেলা দেখতে পায়, যেখানে হ্যারির বাবা প্রফেসর স্নেপকে অপমান আর লাঞ্ছনা করছে। প্রফেসর স্নেপ ক্ষেপে গিয়ে ওকে রুম থেকে বের করে দেয়। হ্যারি তখন দেখতে পায় খুবই ছোট একটি বাচ্চাকে কঠিন শাস্তি দিয়েছে ডলারেস উইমব্রিজ, যা দেখে হ্যারি এবং রনের দুই ভাই অনেক ক্ষেপে যায়, আর ওরা সিদ্ধান্ত নেয় ডলারেস উইমব্রিজকে শিক্ষা দেয়ার, যার জন্য পরের দিন ক্লাস চলা অবস্থায় উইজলি পরিবারের সেই দুই ছেলে ক্লাসের মধ্যে জাদুকরি আতশবাজি ব্লাস্ট করে এবং ওদের সেই আতশবাজির মধ্য থেকে একটি বড় ড্রাগন বের হয়ে ডলারেস উইমব্রিজকে তাড়া করে। স্কুলের সব নোটিশগুলো ভেঙে ফেলে। সব বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সেই আনন্দের মুহূর্তে হ্যারি মাটিতে বসে পড়ে এবং দেখতে পায় যে সিরিয়াস ব্ল্যাককে আটক করে ফেলা হয়েছে এবং তাকে মেরে ফেলা হবে। সাথে সাথেই ওরা সিরিয়াস ব্ল্যাকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ডলারেস উইমব্রিজের হাতে ধরা পড়ে যায়। ডলারেস উইমব্রিজ হ্যারিকে আটকে রেখে সবকিছু জানতে চায় যে তার অগোচরে কি হচ্ছে। হ্যারিকে যখন টর্চার করা হবে তখন হারমায়োনি ডলারেস উইমব্রিজকে ফাঁদে ফেলে দেয় আর বলে যে আমরা আপনাকে ডাম্বলডোরের গোপন অস্ত্র দেখাতে পারবো। ডলারেস উইমব্রিজ অনেক খুশি হয়ে যায় এবং হ্যারি ও হারমায়োনি তাকে জঙ্গলে নিয়ে আসে,
যখন হ্যারি ও হারমায়োনির চাল সম্পর্কে ডলারেস বুঝে যায় এবং ওদের দুজনকে আক্রমণ করতে চায়, তখন সেখানে কিছু ঘোড়া মানব চলে আসে এবং ডলারেস উইমব্রিজ তাদেরকেই আক্রমণ করে বসে। আর তখনই হ্যাগ্রিডের জঙ্গলের মধ্যে রেখে যাওয়া সেই জায়ান্টের বাচ্চাটি ডলারেস উইমব্রিজকে ধরে ফেলে। সেই জায়ান্টের হাত থেকে ঘোড়া মানবরা ডলারেস উইমব্রিজকে ধরে নিজেদের সাথে করে আটক করে নিয়ে যায়। হ্যারি ওর বন্ধুদের সাথে সেই অদৃশ্য প্রাণীদের পিঠে চড়ে রওনা দিয়ে দেয় সিরিয়াস ব্ল্যাককে বাঁচানোর জন্য। লম্বা এক যাত্রার পর ওরা সবাই মিনিস্ট্রি অফ ম্যাজিকের সেই গোপন কক্ষে এসে পৌঁছায়, যেখানে হ্যারি ওর স্বপ্নে দেখা সেই ভবিষ্যৎবাণীর গ্লোবটি খুঁজে বের করে। আর সাথে সাথেই ওদেরকে লর্ড ভলডেমর্টের অনুসারীরা চারিদিক থেকে ঘিরে ফেলে, যার মধ্যে ড্রাকো ম্যালফয়ের বাবা লুসিয়াস ম্যালফয়ও আছে। হ্যারিকে সেই গ্লোবটি দিয়ে দিতে বলা হয়, আর হ্যারি বুঝতে পারে যে এটা লর্ড ভলডেমর্টের সাজানো একটি নাটক ছিল। লর্ড ভলডেমর্ট সিরিয়াস ব্ল্যাককে ধরেনি এবং লর্ড ভলডেমর্ট হ্যারির সাহায্যে সেই গ্লোব খুঁজে বের করার জন্যই এমনটা করেছে। হ্যারি এবং ওর বন্ধুদের সাথে সেই ডেথ ইটারদের তুমুল লড়াই শুরু হয়। কিছু ডেথ ইটারদেরকে ওরা মারতে সক্ষম হলেও ওদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয় এবং সেখানে থাকা সব গ্লোবগুলো ধ্বংস হতে থাকে। ওরা নিজেদের যান বাঁচানোর জন্য পালানো শুরু করলে একটি গোপন জাদুকরী রুমের মধ্যে আটকা পড়ে যায়। ওরা সেখানে পরকালের একটি জাদুকরী দরজা দেখতে পায়, যার অপর প্রান্তে কেউ চলে গেলে আর ফিরে আসে না। ওরা যখন ভাবছে কি করবে, ঠিক তখনই ডেথ ইটাররা ওদেরকে সেই রুমের মধ্যে ঘিরে ফেলে এবং হ্যারির সব বন্ধুদেরকে আটক করে ফেলে। হ্যারির হাতে যখন আর কোনো রাস্তা নেই এবং লুসিয়াস ম্যালফয় হ্যারিকে মেরে ফেলবে, ঠিক তখনই সিরিয়াস ব্ল্যাক তার জাদুকরী বন্ধুদের সাথে সেখানে এসে পৌঁছায় আর হ্যারির বন্ধুদেরকে বাঁচিয়ে ডেথ ইটারদের সাথে তুমুল লড়াই শুরু করে। কঠিন এক লড়াই বেশ কিছুক্ষণ ধরে চলার পর সেখানে যখন হ্যারি জিতে যাবে, ঠিক তখনই সিরিয়াস ব্ল্যাকের কাজিন বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জ সেখানে এসে সিরিয়াস ব্ল্যাককে হ্যারির চোখের সামনেই মেরে ফেলে। আর হ্যারি কিছু বুঝে ওঠার আগেই সিরিয়াস ব্ল্যাকের মৃতদেহ পরকালে চলে যায়। হ্যারি কান্নায় ভেঙে পড়ে এবং ক্ষেপে গিয়ে বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জকে মেরে ফেলার জন্য ফলো করে আটক করে ফেলে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় লর্ড ভলডেমর্ট এবং অ্যালবাস ডাম্বলডোর। বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জ একটুর জন্য সেখান থেকে পালিয়ে যায় আর লর্ড ভলডেমর্ট এবং অ্যালবাস ডাম্বলডোরের মধ্যে কঠিন এক লড়াই শুরু হয়। তারা একে অপরকে একের পর এক ভয়ঙ্কর আক্রমণ করতেই থাকে। কেউ কারো থেকেই কোনো অংশে কম ছিল না, দুজনই ছিল অসীম ক্ষমতাবান। লর্ড ভলডেমর্টের জীবন হরণকারী এক একটা আক্রমণ অ্যালবাস ডাম্বলডোর ঠেকাতেই থাকে। এক পর্যায়ে লর্ড ভলডেমর্টের চিৎকারে সব গ্লাস ভেঙে গেলে সেগুলোকেও ছুঁড়ে মারা হয়, আর অ্যালবাস ডাম্বলডোর অন্যমনস্ক হয়ে গেলে সেই সুযোগে লর্ড ভলডেমর্ট হ্যারির ব্রেইনের সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেওয়ার চেষ্টা করে। হ্যারি যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু অ্যালবাস ডাম্বলডোরের কথা ফলো করে হ্যারি ওর মনের মধ্যে শান্তি খুঁজে পায় এবং নিজের ব্রেইনের কন্ট্রোল নিজের হাতে নিয়ে লর্ড ভলডেমর্টকে ওর ব্রেইন থেকে বের করে দেয়। লর্ড ভলডেমর্ট হ্যারির ব্রেইন থেকে বের হয়ে যাওয়ার শেষ মুহূর্তে হ্যারিকে বলে যে আমি আস্তে আস্তে তোমার থেকে সব কিছু কেড়ে নেব একে একে। ঠিক তখনই মিনিস্ট্রি অফ ম্যাজিকের পরিচালক তার জাদুকরদের সাথে সেখানে এসে পৌঁছায় এবং সবাই লর্ড ভলডেমর্টকে দেখে ফেলে। লর্ড ভলডেমর্ট পালিয়ে যায়, কিন্তু সবাই প্রমাণ পেয়ে যায় যে লর্ড ভলডেমর্ট ফিরে এসেছে। মিনিস্ট্রি অফ ম্যাজিকের পরিচালক পদত্যাগ করেন এবং ডলারেস উইমব্রিজকে সাসপেন্ড করে দেওয়া হয়। এভাবেই আরও একটি বছর শেষ হয়ে যায় স্কুলে এবং ওরা সবাই বিদায় নেয়। তবে ওরা জানে যে ওদের জন্য আরও অনেক বড় বিপদ সামনে অপেক্ষা করছে। এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ জাদুকরী মুভিটির পঞ্চম পর্বের সমাপ্তি ঘটে। মুভিটির ষষ্ঠ পর্বে আমরা আমাদের হ্যারিকে আরও অসাধারণ সব জাদুবিদ্যা শেখার পাশাপাশি কিভাবে হ্যারি নিজের চোখের সামনে অ্যালবাস ডাম্বলডোরের মৃত্যু দেখবে কিন্তু ও কিছুই করতে পারবে না সেটা দেখব। ষষ্ঠ মুভিটি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ষষ্ঠ মুভিটি দেখার আমন্ত্রণ জানিয়ে
এখানেই বিদায় নিচ্ছি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।